আমরা আজকে দেখতেছি আরও একটি প্রশ্নপত্র সপ্তম শ্রেণী ভূগোল প্রশ্ন সেকেন্ড সামেটিভ ইভলিউশন 2024 ফুল মার্কস 25 এবং টাইম রয়েছে 50 মিনিটস। দেখো, যদি কোনো প্রশ্নে ভুল মার্কিং থেকে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সঠিক করেই পড়বে। আমরা শুধুমাত্র প্রশ্নপত্রটাই উপস্থাপন করতেছি। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। হিমালয় কিন্তু একটি ভঙ্গিল পর্বত। পৃথিবীর ছাদ কিন্তু বলা হয় পামির মালভূমিকে। উচ্চ গতিতে নদীর প্রধান কাজ কিন্তু ক্ষয়। কৃষিকাজের জন্য সবচেয়ে ভালো মাটি উত্তর হবে দোআঁশ মাটি। মিশরের রাজধানীর নাম উত্তর হবে কায়রো। দেখো পরের প্রশ্ন, নদীর যে অঞ্চলে বদ্বীপ গঠিত হয় সেখানে উত্তর হবে উত্তর মোহনা। পরের প্রশ্ন দেখো কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর দীর্ঘতম নদী কি? মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় ড্যাশ সমভূমি। মাটি সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে? সাতপুরা। ভারতের সাতপুরা একটি ড্যাশ পর্বত। নেক্সট প্রশ্ন, বাম দিক ডান দিক মিল করো। ভেল্ট কঙ্গো নদী অববাহিকা, সাহারা, মাউন্ট তৌবকল, গস্তু উপত্যকা। ডান পাশে রয়েছে দেখো আটলাস পর্বতমালা। দক্ষিণ আফ্রিকা 3 অঞ্চল, 2টি চ্যুতির মধ্যবর্তী নিচু অংশ, ঘন জঙ্গল, প্রায় ঘন বসতিহীন অঞ্চল। এবং নিচে যেখানে প্রশ্নপত্র যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আর্ক এবং রেগ কি? আগ্নেয় শিলা কাকে বলে উদাহরণ দাও। পর্বতগ্রন্থি কাকে বলে উদাহরণ দাও। এটা হচ্ছে আমাদের 2 নম্বর পেজ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে কেন? এটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন, যে কোনো একটা করতে হবে। নিচে চলে যাচ্ছি, যেখানে বলা রয়েছে দেখো 5 নম্বরের প্রশ্ন, মিশরকে নীল নদের দান কেন বলে এবং বর্তমান শহরের সাহারা মরুভূমিতে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়। জলপ্রপাত অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় চিত্রসহ লেখো। মাটি কাকে বলে? সৃষ্টি নিয়ন্ত্রকগুলি উল্লেখ করো। সমভূমি কাকে বলে? বিভিন্ন প্রকার সমভূমি সম্পর্কে আলোচনা করো। ভঙ্গিল পর্বতের 3টি বৈশিষ্ট্য লেখো। অবশ্যই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে রাখবে।